হচ্ছে আমাদের বাজেটে রাখাটা হচ্ছে 118,74,05,450 টাকা। হচ্ছে আমাদের আয়ের খরচ। এবং আমাদের ব্যয়ের খরচ আমাদের ব্যয়ের খাত হচ্ছে সাধারণ সমস্ত খাতে। সেক্ষেত্রে ভিতরে খাতগুলো হচ্ছে যেমন মেয়র কাউন্সিলরদের সম্মানী যারা আগামীতে যারা নেতৃত্ব দিবেন, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, আমন্ত্রণ শিক্ষা দিব আর হতো এই বিষয়গুলো নিয়ে আমাদের ধরা হচ্ছে 6,58,50,000 টাকা। স্বাস্থ্য ও নিঃশ্বাসন খাতে আমাদের ধরা হয়েছে 4,55,70,000 টাকা। শিক্ষা, ক্রিয়া এবং সংস্কৃতি সে খাতে ধরা হয়েছে আমাদের 63 লক্ষ টাকা। আপনারা জানেন বসুরহাট অত্যন্ত সমৃদ্ধ এলাকা এবং বর্তমান সরকারও শিক্ষা, ক্রিয়া এবং সংস্কৃতিতে গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে ধরা হয়েছে প্রায়োরিটি বেসে 63 লক্ষ টাকা। ত্রাণ সাহায্য অন্যান্য অনুদানে আমাদের সেটা ধরা হয়েছে 62 লক্ষ টাকা, যার অংশ হবে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলোতে জরুরি ত্রাণ যেগুলো, সেক্ষেত্রে ধরা হচ্ছে 62 লক্ষ টাকা। পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে আমাদের ব্যয় ধরা হচ্ছে 57 লক্ষ টাকা, যার মূলত হচ্ছে যে বেশিরভাগ খরচ হয় আমাদের বৈদ্যুতিক মালামাল, সড়ক বাতি রক্ষণাবেক্ষণ, জলবদ্ধতা, টিএনসিসি, বৃক্ষরোপণ সহ অন্যান্য সকল ব্যয়। আর আমাদের আরেকটা প্রজেক্ট হচ্ছে জেন্ডার অ্যাকশন প্ল্যান, সেক্ষেত্রে ধরা হচ্ছে 36 লক্ষ টাকা। আমাদের দারিদ্র বিমোচন কর্মসূচি, সেক্ষেত্রে ধরা হচ্ছে 36 লক্ষ টাকা। এবং অন্যান্য যার মধ্যে রয়েছে আমাদের মূল্য সংযোজন কর, আয়কর 5%, ভূমি রাজস্ব 2,50,000 টাকা। রাজস্ব তহবিল হতে উন্নয়ন হিসেবে স্থানান্তর আমাদের 7 কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন ব্যয়, সেক্ষেত্রে যেমন রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন সংস্কার, দেওয়াল নির্মাণ, ডাস্টবিন, গণশৌচাগার, বড় টাউন নির্মাণ, এইসবের মধ্যে আমাদের ধরা হয়েছে 79,34,00,000 টাকা। পানি সরবরাহ খাতে সেক্ষেত্রে ধরা হয়েছে আমাদের 29,10,000 টাকা। রাজস্ব তহবিল হতে উন্নয়ন হিসেবে স্থানান্তর করা হবে 5 লক্ষ টাকা। আমাদের মূলধন ব্যয় হচ্ছে সেক্ষেত্রে ধরা হচ্ছে 2,70,00,000 টাকা। আমাদের সমাপনী জেট থাকবে সেটা হচ্ছে 13,67,25,450 টাকা। সর্বমোট আমাদের যে বাজেটের আয় এবং ব্যয় হিসেবে ধরা হয়েছে 118,74,05,450 টাকা আমাদের পৌরসভার বাজেট। হ্যাঁ, উদ্বৃত্ত শুরুতেই আছে আমাদের। ঠিক আছে, এটার জন্য তো এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি আবারও জানাচ্ছি যে হয়তো এটা আপনাদের হাত দিয়ে যারা আছেন জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে মূলত বাস্তবায়ন হবে। আশা করি পৌরসভাবাসী যারা আছেন, নগরবাসী আসছে, আশা করি হবে সকলের সহযোগিতা।